100 দিনের কাজের বকেয়া টাকা হাতে পেয়ে খুবই খুশি অসহায় বঞ্চিত শ্রমিকেরা। 100 দিনের কাজের বকেয়া টাকা হাতে পেয়ে খুবই খুশি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিসুন্ডা অঞ্চলের পাহাড়পুর গ্রামের অসহায় বঞ্চিত শ্রমিকেরা। হাতে টাকা পেয়ে এক শ্রমিক সাংবাদিকের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, আমি কোনোদিনও ভাবিনি 100 দিনের কাজের বকেয়া টাকা ফেরত পাবো। মুখ্যমন্ত্রী আমাদের মতো অসহায় মানুষের পাশে সবসময় আছেন। আমি খুবই খুশি টাকাটা পেয়ে। এখন ধান চাষ চলছে, এই সময় টাকাটা চাষের কাজে লাগবে। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের মতো অসহায় মানুষের পাশে থাকার জন্য। বঞ্চিত শ্রমিকেরা হাতে টাকা পেতেই স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়। টাকা কি পেয়েছিলেন? না। এর কিছুদিন আগে এক সহায়তা কেন্দ্র গোবিন্দপুর হলো, আপনি নথি জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছিলাম। টাকা ঢুকেছে আপনার? হ্যাঁ, মানে আজকেই আমি টাকাটা ঢুকেছে, আজকেই তুলেছি, 3000 টাকা তুলেছি। এই টাকাটা পেয়ে কতটা খুশি আপনি? আমি অনেক খুশি, মানে আমি যে গরিব মানুষ, যে 3000 টাকাটা পেয়ে যে মানে এত খুশি আর কি বলবো। দিদিকে ওর জন্য ধন্যবাদ। আপনি কি ভেবেছিলেন যে টাকাটা পাওয়া যাবে? না না, এটা আমি কেন, কেউ ভাবেনি যে এই টাকাটা পাওয়া যাবে। যে দিদি যে আমাদের জন্য এত কিছু ভেবেছে, এইটা মানে শুনো বা নিজের টাকাটা পেয়েও বিরাট আনন্দিত বা বিরাট খুশি। এই টাকাটা পেয়ে কি করবেন আপনি? আমি এই তো কাজে লাগাবো, চাষের কাজে লাগাবো। এই যে চাষের সময় সামনে বড়, এই ওষুধ চাপান হেন তেন ইত্যাদি। চাষের সময় টাকাটা পেয়ে খুব খুশি না? খুব খুশি। আপনার নাম? আমার নাম মহাদেব মাঝি। আপনি 100 দিনের কাজের টাকা পেয়েছেন? হ্যাঁ, আপনি কতটা খুশি? খুশি, ভালোই খুশি টাকা পেয়ে। আপনি ভেবেছিলেন কি এই টাকাটা আপনি পেয়ে যাবেন? না, ভাবিনি টাকাটা পাবো বলে। এই টাকাটা কে দিল? কে? দিদি, দিদিকে কি বলবেন? দিদিকে ধন্যবাদ হয়তো টাকা পেয়ে। আচ্ছা, আপনার নাম? সাবিত্রী হবে। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্ত।